আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তা আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ফরিদ ভাই, ফরিদ জি ভাই, ভাইয়া। ভাইয়া ভাইয়া বলেন। তাই কিছু অ্যাডভাইস দেন ভাই। আমি চাকরির পাশাপাশি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার একটু সময় কম হচ্ছে। সেক্ষেত্রে আমি চাইতেছি যে একটা ক্লায়েন্ট পাওয়ার পরে আমি জবটা ছেড়ে দিতে। একটু ভাই এর বিষয়ে একটু যে অ্যাডভাইস দিতেন কিছু। আপনি রানিং ব্যাচে আছেন না? না, আমি থার্ড টাইম ব্যাচ, আমার ক্লাস শেষ, আমি ক্লাসগুলো প্র্যাকটিস করতেছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি জব করেন কন্টিনিউ, এইটা জি। কাজ করবেন কেমনে? মানে প্র্যাকটিস করার জন্য আপনার জবের বাইরে যে সময়টুকু পান, মানে আপনি ধীরে ধীরে আগান। মানে খুব দ্রুত আগানোর দরকার নেই। দ্রুত আগাইতে গেলে আপনি ডাউন হয়ে যাবেন। জবেতেও সমস্যা হবে, পাশাপাশি এই কাজেও সমস্যা হবে। আমি যেভাবে করতাম আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলবো, আপনি যে সময়টা ফ্রিল্যান্সিং এ দিবেন ঠিক একটা জি। রাইট টাইম বের করবেন। ওই 2 ঘন্টা বা 3 ঘন্টা, যে আমি অফিস থেকে আর বাসায় ঢুকতে ঢুকতে রাত 8টা বাজলো, 8টা থেকে 11টা আমি 3 ঘন্টা সময় দেবো। 3 ঘন্টায় প্রতিদিন সময় দেবেন, এর বেশি না। 3 ঘন্টা সময় দিয়ে ঘুমায় যাবেন। কিন্তু আপনি যখন সময় দিবেন তখন টানা সময় দিবেন। এই যে একটানা 3 ঘন্টা, এখন আধা ঘন্টা দিলাম, একটু পরে আবার 1 ঘন্টা, ওইরকম করবেন না। আপনি প্রতিদিন একটা ক্লাসের উপর মানে টার্গেট নেবেন। একটা ক্লাস প্রয়োজনে 1 দিন বা 2 দিন করবেন। আজকে 2 বার দেখলেন আপনার পরিপূর্ণ হয়নি, আবার আগামীকাল গিয়ে দেখবেন। ওই ক্লাসটা পরিপূর্ণ কমপ্লিট করার পরেই পরবর্তী ক্লাসে হাত দেবেন, তার আগে নয়। আর যখন আপনার ক্লাসগুলো যখন আপনার পরিপূর্ণ ডেভেলপ হয়ে যাবে, যে না আপনি এখন মনে করতেছেন যে না আমার স্কিল পরিপূর্ণ ডেভেলপ হয়েছে, আমি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো, তখন আপনি যাবেন আউট অফ মার্কেট প্লেসে। জবের পাশাপাশি মানে অফিসে থেকেও কাজ করতে পারবেন, বাসায় থেকেও কাজ করতে পারবেন। অফিসে থেকে যেমন ফেসবুক অ্যাড লাইব্রেরি বা ফেসবুকের মাধ্যমে মেসেজ করবেন। বাসায় যখন আসবেন ঠিক 1 ঘন্টা বা 2 ঘন্টা ফিক্স টাইম বের করবেন, লিড কালেক্ট করবেন আর মেইলে পাঠাবেন। দেখা যাবে আচ্ছা, তখন আচ্ছা। সেইভাবে যদি কাজ করেন, সর্বোচ্চ 15 থেকে 1 মাসের মধ্যেই আপনার ইনশাল্লাহ, যদি সেইভাবে কাজ করতে পারেন, ক্লায়েন্ট পাবেন। ওকে। আমি এইভাবে করতাম, আমার প্রচুর কষ্ট হয়ে যেত। আমার তো আহ, একটা দোকানে আর কি জব করতাম, মানে একটা শোরুমে, বেকারি শোরুমে। তো সেখানে আমার প্রায় 12 13 14 ঘন্টাও এমনও দিন যাইতো, ডিউটি হয়ে যাইতো। তো আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছিল। এই 12 ঘন্টার উপরে ডিউটি করে বাসায় আইসা ফ্রেশ হয়ে আমি সোজা ওখানে বসতাম, পিসিতে বসতাম।
পিসিতে আবার টানা কাজ করতাম, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করে 2-3 ঘন্টা করে ঘুমাইতাম। আচ্ছা আচ্ছা ভাই, আমার ফার্স্টে কোন দিক থেকে আগালে বেটার হয়, ইউটিউবে নাকি ফেসবুক থেকে দিক থেকে? ফেসবুকেরটা যেহেতু আপনার হচ্ছে জব আছে, এজন্য আমি মনে করি ফেসবুকেরটাই আগানো উচিত। আচ্ছা ভাই। কেননা যদি গুগল নেন, আ- আপনি ওইভাবে সময় আমি দিতে কিছু পারবেন। ভাই, ভাই আমি কিছু ইতে অ্যাড দিছিলাম, ওই যে সরি মেল করছিলাম বায়ারদের, ওরা রেসপন্স করছে, আমি একটা কাজও করছিলাম বাট কিছু সমস্যার কারণে পেমেন্টটা করে নাই। আচ্ছা, তারপর আরেকটাই করছিলাম, আপনি আপাতত আরেকটা আপাতত টোটালি ক্লায়েন্টের কাজ করা বাদ দেন। আপনি স্কিল ডেভেলপ থাকলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আমাকে কি মেসেজ দেওয়া উচিত, আমাকে কি বলা উচিত, আমাকে কেউ কোশ্চেন করলে সেটার অ্যান্সার কি দেওয়া উচিত। যদি স্কিল না থাকে আপনার কথা বলতেও কষ্ট হবে। অতএব আপনি যেহেতু জবে আছেন আপাতত টোটালি বাদ, আপনি স্কিলটাকে পরিপূর্ণ ডেভেলপ করেন, দেন আপনি আউট অফ মার্কেট প্লেসে লাগবেন। যদি সবকিছু কমপ্লিট করে লাগেন, তাহলে খুব, আমি আপনাকে কথা দিলাম, খুব কম সময়ে ইনশাল্লাহ সাকসেস হবে। ধন্যবাদ ভাই। ভাই ইউটিউব থেকে কি ফেসবুকের কাজ সহজে করা যায়? ফেসবুকের কাজটা সহজে পাওয়া যায়, ইউটিউবের কাজও সহজে পাওয়া যায়, বাট ফেসবুকেরটার শর্টকাট সময়ে স্কিলটা ডেভেলপ করা যায় ভালোভাবে। আমিও জবের পাশাপাশি করি তো। সেই জন্য হচ্ছে ফেসবুকেরটা বেস্ট। কেননা অন্যান্য তোর কাছে ভাই তোমার সময় দিতে ক্লায়েন্ট হয়। পেয়েছেন? ইউটিউব যদি বলি, ইউটিউবে আপনার বহু সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে ক্লায়েন্টের জন্য এবং স্কিলের জন্য। তারপর গুগল যদি বলি, ইউটিউবের থেকে আরো বেশি দ্বিগুণ সময় দিতে হবে গুগলে। তোর কাছে ভাই তো একটা ক্লায়েন্টও পাইছেন না ভাইয়া? আপনার একটা তো দেখলাম সাকসেস স্টোরি ফরাদ ভাইয়ের সাথে। হ্যাঁ হ্যাঁ পাইছি। এটা কি ইউটিউব থেকে ভাইয়া? হ্যাঁ আহ, আমি একটা জব করি, ওটাও কম্পিউটার অপারেটরের কাজ করি। বাসায় কম্পিউটার, এই কারণে অনেকক্ষণ কম্পিউটারের সাথে বসতে কষ্ট হয়ে যায়। আলোতে দেখতে দেখতে চোখ টুক ব্যথা হয়ে যায়। আসলে জবের পাশাপাশি করলে প্রচুর কষ্ট হয়, এইটা অন্তত আমি ভালো করে জানি। ওই দুইটাই কম্পিউটার তো, এই কারণে বেশি আপনার চাপ তো তাহলে সৃষ্টি আরো হয়। প্যারা হয়ে যাবে। ওই অফিসেও কম্পিউটার অপারেটরের, এখানেও কম্পিউটার, যে কারণে অনেক দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসা পড়ে। আপনি হচ্ছে চশমা ব্যবহার করেন? চশমা এখনো নেই ভাইয়া। এই কাজ করেন না। এইরকম দুঃসাহস আমিও দেখাইছিলাম, লাস্ট ফিনিশিং এ বাংলা ভাষায় বাস খেয়ে গেছি। এই কাজগুলো করবেন না। ব্লু কাট, ডাবল গ্লাসের হচ্ছে চশমাগুলো নিয়ে নেন একটা। বেশি খরচ হবে না, 2500-3000-এর মধ্যেই হয়ে যাবে। ভাইয়া এটা কি আমাদের সবার জন্য চশমাটা? হ্যাঁ, অতিরিক্ত যারা কম্পিউটারে বসে থাকে তাদের জন্য। এই দেখেন, আমি আগে এরকম করতাম, নিতাম না। আমার সামনে আগে থেকেই, আগে আমার ছিল 2টা পিসি, তারপর করলাম 3টা। 3টা পিসি অলওয়েজ আমার চোখের দিকে তাকায় থাকে। তারপর এখন আবার 8টা 9টা পিসি আমার চোখের দিকে তাকায় থাকে, তাই সেই চোখটা কি করে কি হবে। আমি এখনো 1 ঘন্টা পর পর আমি চোখ একটু পানি দিয়ে মানে একটু ধুয়ে আসি, যার কারণে চোখটা ঠান্ডা থাকে। আর ব্লু কাট চশমা সবাই ব্যবহার করবেন, এতে চোখ ঠান্ডা থাকবে, চোখের ক্ষতিটা কম হবে। ক্ষতি হবে 100%, কিন্তু কম হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি যে ফাইবারটা রেডি করছিলাম শেয়ার করব। হ্যাঁ, দেন শেয়ার। সরি গিগটা রেডি করছিলাম। এই যে ভাইয়া। একটু 1 মিনিট।
এটা খুলে দেখো তো। হ্যাঁ, জি ভাইয়া। মাউস রিকোয়েস্ট দিছি, অ্যাপ্রুভ দেন। ও কই সেটা? ও I will do manual high quality YouTube video promotion for viral growth and engagement. Manual high quality YouTube video promotion. হয়েছে। Custom SEO solution for your growth and engagement. আচ্ছা, আর ইউ লুকিং গ্রো ইউটিউব চ্যানেল অর্গানাইজেশন ভাইরাল সাকসেস। চ্যাট জিপিটি না? ওইটুকু আর ডিলিট করি নাই, বাকিগুলো ডিলিট করছি। চ্যাট জিপিটি এগুলো একটু কাস্টমাইজ করা দরকার ছিল। এই যে আচ্ছা এই আচ্ছা কন্টেন্টটা এখান থেকে এইটুকু। আচ্ছা। আচ্ছা, সার্ভিস লিস্ট ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল কাস্টম ক্যাম্পেইন সেট আপ এসইও প্রফেশনাল লোগো ডিজাইন থাম্বনেল ডিজাইন improve outdoor সাবস্ক্রাইবার মাই মিশন ইজ টু হেল্প। আচ্ছা, কত ক্যারেক্টার হয়েছে এখানে? উম, তা তো দেখি নাই ভাইয়া, আমি শুধু এমনি গুছাই রাখছি। আর ওই যে এটা হলো অ্যাবাউট সেকশনে দেয় না, ওইটা লিখে বসছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার গিগের ডিসক্রিপশন, তাই তো? জি জি। দেখাইছা? ডাক্তারকে দেখাইছো? কত কত? -20? তোমার চোখের সমস্যা হবে। 1170, হ্যাঁ ঠিক আছে। একদম কাটায় কাটায় আছে। আর ওই যে সার্ভিস ওইটা হলো প্যাকেজ যে এখন হচ্ছে, আবারও। অর্ডার রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে সার্ভিস প্যাকেজ, তারপর হচ্ছে প্রাইসের টাইটেল ডিসক্রিপশন, এগুলো সব রেডি করে না? ওটা, ও ভাইয়া কিছু ওই যে কিছু বাকি আরেকটা আছে ভাইয়া। ওই যে ক্যানভাতে একটু দেখবে। কোথায় গেল? এই ফন্টগুলো ব্যবহার করবেন না, এই ফন্টগুলো অনেক ক্লায়েন্ট বুঝতে পারবে না, অতএব নর্মাল ফন্ট ব্যবহার করবেন। এবং ব্যানারটা আচ্ছা আচ্ছা হয়নি, হয়নি বলতে ব্যাকগ্রাউন্ড এবং আপনার ইমেজটা পর্যন্ত ঠিক আছে, এই টেক্সট গুলো পরিবর্তন করেন, করে আমাকে আবার আচ্ছা। একবার দেখান। আর নিচে আরেকটা, এই যে এটা নিচেরটা শুধু হ্যাঁ, লেখাটা এখানে আপনার করে, ইমেজটা বসাই দিতে পারেন। এটাই এটাই সুন্দর হয়েছে। ইউটিউব ভিডিও চ্যানেল আপডেট এরকম খুব কম টেক্সট রাখা ভালো ব্যানারে। তাই না? হুম, আচ্ছা এটাই দিয়ে আচ্ছা দেন, এখানে আপনার ইমেজ বসায়, অথবা এটাও দিতে পারেন। তারপরে যদি চান যে আপনার ইমেজ বসাবেন, তাহলে এখানে আপনার ইমেজ বসায় এটাই দিতে পারেন। আচ্ছা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আম, এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর মাঝে মাঝে আপনার সঙ্গে কথা হচ্ছে। আমি ব্যস্ততার জন্য আপনার সঙ্গে কাজগুলো করতে পারতেছি না। দেখ, ফাইবারে নাকি নতুন আপডেট আসতেছে, এটা কি হ্যাঁ, এটা এখনো ইনশিওর দেখছেন? করা যাচ্ছে না, এটা হচ্ছে আমরা 3 থেকে 5 তারিখ পর হচ্ছে সঠিকভাবে বুঝতে পারবো যে কি কি আপডেট হচ্ছে। নতুন বছর না, আপডেট তো 100% তাহলে করবে। ওটা এটা প্রতি কি বছর। প্রতি বছরই করে? হ্যাঁ, প্রতি বছরেই করে।
আচ্ছা, গিগের কি কোনো পেমেন্ট করতে হয় এখন? না, আপাতত আবার করতে হয় না। আর আপনার যে একটা ইয়া দিছিলেন, ওয়েবসাইট দিছিলেন, ওটা কি ইয়া আছে? 1 তারিখ থেকে স্টার্ট হবে। তো ভালো আছেন তো না ভাই? তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাজ কেমন, খুব চাপ আছে নাকি কাজের? কাজের হুম। কাজের খুব চাপ আছে নাকি? কাজের চাপ আমার আল্লাহ রহমতে 12 মাসই। মানে নতুন অবস্থায় আসলে আমি এই এই যে জিনিসগুলো ফিল করা যায় না, যখন আস্তে আস্তে বয়স বেড়ে যায় এই জগতের, তখন আস্তে আস্তে বোঝা যায় যে আসলে কি রকম এখানে হচ্ছে। তা তো অবশ্যই। কাজ আস্তে আস্তে তো এটা বৃদ্ধি হবে, লাগে থাকতে হবে, এতটুকুই আর কি। আমাদের মানে আমি বিশেষ করে এই বেশ কিছুদিন থেকে গুগল অ্যাডস এর ক্লাসগুলো মানে পুরোপুরি শেষ করতে পারি নাই। মানে এমন একটা এঙ্গেজে পড়ে গেছি। আস্তে ওই আস্তেই ভোর করেন, তবে 4টা থেকে তবে যেটা ভোর করবেন ওই অনুযায়ী, মানে এমন একটা শিডিউল করেন কাজ শেখার, ওই অনুপাতে আপনি করতেই থাকেন। একটু দেরি হোক সমস্যা নাই, কিন্তু নিয়ম করেন যে এই নিয়মে চলবে, তখন আপনার কাজ শিখতে অন্তত প্যারা হবে না। মানে এমন একটা জব করতেছি ভাই, বুঝছেন? মানে ভোর 5টায় বের হই, রাত 8টা 9টায় আসি, আসার পর আর মনে জবের চায় না যে আমার পাশাপাশি জবের পাশাপাশি এই কাজগুলো অনেক কষ্ট হয়ে যায়। মানে মনটা চায় না যে ল্যাপটপটা খুলি বা মোবাইলটা সামনে আচ্ছা, ধরি। আর সামনে ধরলে মনে করুন ঘুমায়া যায়। তারা ক্যাটাগরি দেখি আপনাকে হয়তো বেশি বিরক্ত করব, কয়েকটা দিন সমস্যা নাই, গেলে আবার হয়তো একটু রিল্যাক্স পাবো। সমস্যা নাই। কারণ এই আমি বিশেষ করে গুগল অ্যাপসটা মানে খুবই পিছিয়ে গেছি আমি। হারুন ভাই আছেন নাকি? হ্যাঁ ভাই, আসি ভাই। ভালো আছেন? ভাই একটু সাড়া টাড়া দিয়েন, বুঝছেন? মানে আমি বুঝতে পারছি যে আপনি খুব ব্যস্ত আছেন, এর জন্য আর মানে কল দিচ্ছি না কয়েকদিন। মানে আপনি তো আপনি ফ্রি থাকেন ইয়েটা সাধারণত। চাইছিলেন আমি না, ওটা পরে সলভ হয়ে গেছে। ওটা তো দেখলাম ওই পিসিতে সমস্যা হয় না, ওই আচ্ছা। মোবাইলে সমস্যা হয়। মোবাইল ওপেন হয় না। পরে আর পরের দিন ও আর আপনাকে নক দেয়নি এর জন্য। মানে ও আমি ডাউনলোড করে রাখছি, কিন্তু আমার তো ওই আপনি ইয়েতে মানে আমি ইদানিং এমন একটা অবস্থা হয়েছে যে আমি ইয়েতে মানে মোবাইলে বা ইয়েতে ঢুকতে পারতেছি না। এই জন্য খুব সমস্যা আছে। তো মনে করো যে ভাই বললাম একটা কথা, কোনো রেসপন্স করলো না। আমি পরে বলছিলেন না যে পরের দিন নক করেন, আমি এই জন্য দেখলাম তো সমাধান হয়ে গেল আর নক করে নেই আপনাকে। চিন্তা করলাম আপনি ব্যস্ত আছেন, আর আমারটা সমাধান হয়ে গেল। প্র্যাকটিস করতেছেন? করতেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন নাকি ইয়াতে, ফাইবারে? না, আমি ফাইবার, না ফাইবার অ্যাকাউন্ট করিনি আমি। এখন আপডেট যাতে হচ্ছে পরে করি। ফরিদ ভাইও বললো যে ফাইবারটা পরে করেন। ইয়েটাও আমি এখন গুগলটাই এখনো ভালো করে শেষ করতে পারি না, বুঝছেন? এমন একটা 3 4টা ক্লাস ঠিক মতো করছিলাম, এরপরে আর একবারে সব উল্টা পাল্টা হয়ে গেছে। আবার মনে করেন সবগুলা ক্লাসে আমার নতুন করে দেখতে হবে।
হারুন ভাই, সুলতান আপুর সাথে কথা হয় নাকি? না, কথা হয় না এর মধ্যে। মাঝখানে আমার সাথে একটু কথা হয়েছিল, পরে আর কথাবার্তা হয় নাই। আমি ব্যস্ততার জন্য আর কি ভাবে যোগাযোগ করতে পারতেছি না কারোর সঙ্গে। আপনি এখন কোথায়, পোস্টিং কোথায়? পোস্টিং আপাতত আছি বরিশালে, আবার এই হয়তো সামনে মাসের ফার্স্ট উইকে হয়তো যাবো ইয়াতে, আচ্ছা, পাশাপাশি অন্য কারো গাজীপুরে। কোনো কোশ্চেন থাকলে বলেন। ফজলুল ভাইয়া, জি ভাইয়া। একটা ক্লায়েন্টের অ্যাক্সেস চাইছিলাম, আলাদা অন্য একটা ক্লায়েন্টের। ও বলতেছে মানে ও আমাকে কিভাবে ট্রাস্ট করবে আর কি, কিভাবে বিশ্বাস করবে। এখন আমি কি বলতে পারি? তাকে ইমপ্রেস করেন এইভাবে যে আমার দীর্ঘ 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে, বা আপনি যেটা বলেন ক্লায়েন্টকে ওইভাবে বলেন যে তুমি আমার উপর পরিপূর্ণ ট্রাস্ট রাখতে পারো। আমি আরো বেশ কয়েকজন ক্লায়েন্টের কাজ করি। তুমি চাইলে আমি সেগুলো তোমাকে লাইভ প্রুফ দেখাতে পারি, এবং আমি এই চ্যানেলগুলো কাজ করতেছি, তারাও আমাকে বিশ্বাস করেই আমাকে দিছে। তাই তুমিও আমার উপর এই ট্রাস্টটা রাখতে পারো। জুম ওভার করছিলাম, আমি তো জুমে আসতে চাই না, তাহলে তো ভালো হইতো সবচেয়ে। জুমে লাগবে না, আপনি এইভাবে বলেন, তখন যদি তারপরও সে যদি আসতে চায় নিয়ে আসবেন, আর যদি না আসতে চায় তখন তাকে আহ, দু একটা ক্লায়েন্টের স্ক্রিনশট এবং হচ্ছে লাইভ চ্যানেল লিংক দিয়ে দিবেন যে এই চ্যানেলটা আমি কাজ করতেছি। ঠিক আছে। না, না করেনি। এরপর বলেন। ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমরা মেইল দেওয়ার পর ধরেন রিসেন্ট মেইল আসে, এইগুলো বুঝতেছি কি কারণে। কি আসে? ধরেন মেইল চলে যায় না, ধরেন আনসেন্ট মেইল আসে, তারপর আছে অতিরিক্ত দিয়েন না, অতিরিক্ত দেওয়ার ফলে এই মেসেজটা আনসেন্ড হয়ে থাকে। একটা মেইল থেকে কয়টা মেইল দিতে পারবো? সর্বোচ্চ তিনটা, তিনটা থেকে পাঁচটা, পাঁচটাও দেবেন না, তিনটা চারটা। বর্তমান ইয়ের অবস্থা খারাপ, মেইলের অবস্থা খারাপ, তো বেশি দিয়েন। হ্যাঁ, ফরহাদ ভাই তো ছয়টা দেওয়া যাবে। না, দিয়েন না, সর্বোচ্চ তিনটা থেকে চারটা দিয়েন, সর্বোচ্চ পাঁচটা, এর উপরে যাবেনই না। ভাইয়া অনেক সময় মানে একটা গেল না, অ্যাড্রেস নট ফাউন্ড আসলো, কিন্তু অন্য মেল যা, মানে আবার যদি অন্য জনকে করি তাহলে যা। হ্যাঁ, ওই মেইলটাই নষ্ট। যেটা ওই রকম সমস্যা হয় সেটা হচ্ছে যাকে পাঠাচ্ছেন ওই মেইলটা হয় ব্লক করা আছে, নয়তো বা ওই মেইলটা নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি যে ফাইবার গিগ পাবলিশ করেছি, কিন্তু ফেস ভেরিফিকেশনের পর ওটার গিগটা পাবলিশ হয়নি। কি করবো? কি বলতেছে? জি।
কি বলছে? মানে ওখানে পাবলিশ হয়নি কেন? কি দেখা? বলছে যে স্ক্রিন শেয়ার ট্রাই দেন, এগেন, আবার পাবলিশ করতে বলছে। স্ক্রিন শেয়ার দেন, কি সমস্যা হচ্ছে আমাকে দেখান। আমি তো এটা ফোনে ইয়ে করছি। আল্লাহ, সমস্যা। একটু মিনিট, আমি এটা ফোনে ইয়ে করছিলাম। পিসি থেকে জয়েন করে পিসি থেকে শেয়ার দেন, অথবা কালকে দুপুরের মধ্যে আচ্ছা ঠিক একবার আছে। জয়েন করে আমাকে একদম পরিপূর্ণ আমাকে দেখায়, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখন কয়টা পর্যন্ত আছে? 9টা পর্যন্তই আছে, আর 10 মিনিট, 10-15 মিনিট। আচ্ছা। হবে। 8টা পর্যন্ত আছে, 7টা 38 বাজে। আচ্ছা, এরপর বলেন। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই বেচে তো দেখি প্রায় জনের কাজ প্রায় শেষ। আমি কি নতুন? আপনি কত নাম্বার ব্যাচে? 15 নাম্বার বেচে। 15 নাম্বার ব্যাচের অবস্থা খুব খারাপ, অ্যাক্টিভিটি খুবই খারাপ। এখানে মোটামুটি 14 ব্যাচের বেশি আছে, 15 নাম্বার 2 জন দেখতেছি। ক্লাসে যে হোমওয়ার্ক দিছিল ওখানে যে ফেসবুক কভার ফটোটা মনে হয় আমার, মানে সাইজটা মনে হয় মিলে নাই, তার জন্য বেশি ভালো হয় নাই। জি জি। ওই ফেসবুক কভার ফটোটা ওইটা মনে হয় আমার সাইজটা মনে হয় মিলে নাই, তার জন্য কেমন ফেসবুক একটা পেজের হয়েছে। কভার ফটো? হ্যাঁ হ্যাঁ। ওটা কি হচ্ছে? ওইটা আমার মনে হয় মাপটা মনে হয় ঠিক হয় না, এর জন্য পুরোপুরি ভাবে এটা আসে নাই কে, মানে যতটুকু ই সাইজটা করছিলাম। গুগলে লিখে সার্চ দিবেন, যে গুগলে লিখে এভাবে সার্চ দিবেন ফেসবুক কভার ইমেজ সাইজ, যে সাইজটা আসবে ওই সাইজ অনুযায়ী ক্যানভাতে গিয়ে একটা ইয়া বানাই নেবেন, তাহলে হয়ে যাবে।
সাইজটা হয়তো বা ঠিকঠাক মতো হচ্ছে না, তো এই কারণে বসেনি। তাই হবে হয়তো, সাইজটা ঠিক হয়নি। আপু 15তম ব্যাচে কতজন আছে? আপু আমি আছি, আপনি কততম? 100 150 এর উপরে যাবে, বুঝছো? হ্যাঁ, আপনাদের ব্যাচে বলবেন যে সাপোর্ট ক্লাসে যুক্ত হইতে। ধরেন ওখানে তো লিংক দেয়, লিংক তো সবাই দেখে কিন্তু জয়েন হয় না। হ্যাঁ, বলবেন। ঠিক আছে। ভাইয়া, হ্যালো। জি জি ভাইয়া, আপু। ভাইয়া আমি অন করেছি। স্ক্রিন শেয়ার দেন, আমি আমিনা খাতুন বলছি। স্ক্রিন শেয়ার দেন। মিটিং একটু 27। ফাস্ট দেন, জুম কেটে যাবে তো, আর 1.5 মিনিট আছে। 1.5 মিনিট পর আবার দিবেন? 1.5 মিনিট পর তো কেটেই যাবে। না, শেয়ার দেন, শেয়ার দেন। আচ্ছা, আমি আবার লিংক দিচ্ছি। আচ্ছা, ওকে।